আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাঁঠালের বড়া। সবাই আমরা কাঁঠাল খেতে পছন্দ করি, গাছ থেকে কাঁঠাল পেড়ে ভেঙে এবং খেয়ে নিই, কিন্তু এটা নতুন একটা রেসিপি, কাঁঠালের বড়া। অ্যাকচুয়ালি কাঁঠাল যখন দেখা যায় কি অনেক নরম হয়, তখন তো আর খেতে মজা লাগে না। তখন সেটাকে একটা নতুন পদ্ধতিতে আমরা খাওয়ার উপযোগী একটা বানানোর জন্য একটা নতুন রেসিপি বানালাম, কাঁঠালের বড়া। সেই জন্য কী করবেন, নরম কাঁঠালগুলোকে সুন্দর করে একটা চালনির মাধ্যমে ছেঁকে পরিষ্কার করে পানিগুলো বের করে নিন এবং সাথে যতগুলো আছে সবগুলো বের করে নিন। এখন তার সাথে আপনি যোগ করে নিন ময়দা। আপনি বড়া, কাঁঠালের বড়া বানাতে গেলে তো ময়দা লাগবে, সেই জন্য ময়দা সুন্দর করে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে একসাথে মিশিয়ে নিন কাঁঠালের উপর। কাঁঠাল সাধারণত দুই ধরনের কাঁঠাল, একটা হচ্ছে শক্ত কাঁঠাল, একটা হচ্ছে নরম কাঁঠাল। শক্ত কাঁঠাল এমনি মুড়ি দিয়ে খাওয়ানো গেলেও নরম কাঁঠাল খেতে খুব অসুবিধা হয়, সেই জন্য। যাক, এখন সেটার সাথে ময়দাগুলো মিক্সিং করে নিলাম, তারপরে প্রয়োজন মতো লবণ নিলাম এবং স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম দিলাম, কারণ ডিম দিলে আর একটু ভালো হয়, খেতেও স্বাদ লাগে। এখন আপনি যদি মিষ্টি আরও খেতে পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করে নিতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য আরও চিনি অ্যাড করে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ এবং ডিম। এখন কী করব, ভালো করে সেই মিশ্রণটিকে একত্রে মিশিয়ে নিই, সবগুলো উপাদানকে একত্রে ভালো করে মিশিয়ে ডোটাকে সুন্দর করে, বেশি নরম যেন না হয়। আমারটা একটু নরম হয়ে যাওয়াতে আমি বাড়তে আর একটু ময়দা সংযুক্ত করে নিলাম। এখন একটি কড়াইতে যখন মিশ্রণটি তৈরি হয়ে যাবে, তখন কড়াইটিতে ভালো করে তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল, এবং একটা একটা করে আপনার যতটুকু সাইজটা পছন্দ হয় সেই সাইজ আকারে আপনি তেলের মধ্যে দিতে থাকুন, ছাড়তে থাকুন, এবং যতক্ষণ পর্যন্ত জিনিসটা না লাল না হয় এবং দেখার মতো সৌন্দর্য না হয় ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকুন। এবং অবশ্যই চুলার জালটা কিন্তু কমিয়ে নেবেন, বেশি হলে হবে কি উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না বা ভালো লাগবে না খেতে। যখন দেখবেন উপরের অংশটা হয়ে যাবে অল্প আছে, ভিতর অংশটা হয়ে যাবে, তখন আপনি নামিয়ে নিন এবং আপনার স্বাদ অনুযায়ী এবং ক্ষুধা অনুযায়ী খেতে থাকুন। এতে হলো কি নরম কাঁঠালটা নষ্ট হলো না এবং আপনার তৃপ্তি সহকারে খেতেও পারলেন। ধন্যবাদ সবাইকে।